হ্যালো বন্ধুরা, আমার আজকে থাম্বনেল বা টাইটেল দেখে তোমরা বুঝতে পারছো আমি আজ কী নিয়ে ভিডিওটি করছি। আমি আজ তোমাদের সাথে ভিডিও করছি চন্দ্রমল্লিকা ফুল গাছ নিয়ে। জানুয়ারি মাসে আমি চন্দ্রমল্লিকা ফুল গাছের কী পরিচর্যা করছি, কী করছি করে যা চন্দ্রমল্লিকা ফুল গাছ ফুল কিন্তু তোমরা 12 মাস পেতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু সিজনে একটু বড় হবে, আনসিজনে একটু ছোটো হবে। আর চন্দ্রমল্লিকা ফুল গাছ যে তোমাদের প্রতি বছরই নার্সারি থেকে কিনতে হবে তাও না। চন্দ্রমল্লিকা ফুল গাছ কিন্তু তোমরা ইচ্ছা করলে বাড়িতেও কাটিং করে করতে পারো। এবার আমি তোমাদেরকে বলছি যে আমি এই চন্দ্রমল্লিকা ফুল গাছগুলোকে কী যত্ন করি, জানুয়ারি মাসে আমি কী খাদ্য খাবার দিই, দিয়ে আমি কী এত গাছগুলো দেখো, আমার গাছগুলি এই যে ফুলটা দেখো, ঠিক আছে, এই দেখো, কোনো ফুলের সাথে কোনো ফুলের মিল পাবে না। কিন্তু আমার বেশিরভাগ গাছই কিন্তু আমার ডাল কেটে করা, ডাল থেকে কাটিং করে এই ডালের সাথে ওই ডাল, ওই ডালের সাথে এই ডাল, এরকম করে যুক্ত করে করে সব। এই ফুলটা দেখো কেমন, কত সুন্দর ফুল, এক একটা হলুদ এক এক রকমের গাছ, দেখো কেমন ফুলগুলো। তবে তোমাদের সাথে আমি একটা কথা তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা আমার চম্পাস ব্লগ থেকে ভিডিওটি করছি, আমি চম্পা বলছি। আমার এই ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর সকল নতুন যারা চম্পাস ব্লগে যারা নতুন ভিডিও দেখছো তারা একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর একটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও, যাতে আমি পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছিয়ে দেয়। আমি প্রতিদিনকার 6:30 থেকে 7টার মধ্যে ভিডিও ছাড়ি। যে এবার তোমাদেরকে বলছি, দেখো এখনও কিন্তু তোমরা এই যে আমি এই যে ডগাটা ছেটে দিয়েছি, এই দেখো কত ডালপালা বেরোচ্ছে, দেখেছো? এই যে আবার তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি। এই দেখো আমার এই গাছটা অন্তত 220 আছে, দেখেছ? দেখো আমি জল দেবো প্রতিদিন, আমি একদিন বাদে বাদে জল দিই, তো তার জন্য এখন জল দেবো। এই যে দেখেছ? ঠিক তোমরা এইভাবে এবার তোমরা একটা কাজ করো, এই যে এখন যেই ফুলগুলো তোমাদের এরকম শুকিয়ে গেছে, সেই ফুলগুলোকে কোনো কিচ্ছু নেই, এই যে এইভাবে ধরে এইখানটাতে এরকম কেটে দাও। এই দেখো, দেখেছো? এটা কুড়ি রয়েছে, এইভাবে কেটে দাও। কেটে দিলে এই দেখো আবার কিন্তু আমি এই ডালগুলোকে আবার বসিয়ে দেবো। এই যে এইটাকে আমি একটু নিচ থেকে কাটলাম, এই ডালটাকে বসিয়ে দিলেই তোমার ডালটা হয়ে যাবে। এই যে একটু নিচ থেকে কাটলাম, এই যে এই ডালগুলোকে আমি আবার সব ডালগুলোকে বসিয়ে দেবো। বসিয়ে দিলে আবার আমার এই গাছগুলো সব হয়ে যাবে। এই ডালটা মরে গেছে যে কোনো কারণে, জানি না কী কারণে মারা গেছে। ঠিক তোমরা এইভাবে গাছগুলোকে যত্ন করো। আর এবার জানুয়ারি মাসে তোমরা কী গাছকে কী খাদ্য খাবার দেবে, কী করবে, আমি সেটা। চন্দ্রমল্লিকা ফুল গাছ কিন্তু পুরো শীতের ফুল গাছ, এরা একদম মানে শীত মানে চন্দ্রমল্লিকা, শীতের বাগানে চন্দ্রমল্লিকা ফুল গাছ না থাকলে বাগানে শোভা পায় না। এবার আমি তোমাদেরকে বলছি যে চন্দ্রমল্লিকা ফুল গাছের আমি এই যে ডালগুলোকে যে কাটলাম, আমি এই ডালগুলোকেই আমি আবার বালি মাটির মধ্যে বসিয়ে দেবো। তোমরা এরকম বালি মাটির মধ্যে বসিয়ে দেবে, দেখবে তোমাদেরও গাছগুলো আবার হয়ে যাবে। কারণ পুরানো এই শুকনো ডাল যদি তোমরা গাছে রাখো তাহলে কিন্তু গাছ আর গাছে কুড়ি বেরোবে না, ডালপালা বেরোবে না। এই যে এইটা আমি ঠিক এইখানটা দিয়ে কেটে দিলাম, এই যে এই দেখো এই সাদা গাছটা, সাদা ফুলটা ঠিক এইখানটা দিয়ে আমি কেটে দিলাম। ঠিক এই ডালটাকে লাগিয়ে দেবো, এই যে লাগিয়ে দেবো। ঠিক আবার এইখান থেকে আবার গাছের ডাল বেরোবে। আমি এইগুলো সব লাগিয়ে দেবো, তোমাদেরকে আমি আবার সব কমেন্টের পরে আমি তোমাদেরকে সাথে শেয়ার করব আমার এই গাছগুলো কিভাবে কি করলাম। হয়ে গেলে পরে আমি আবার তোমাদের সাথে আমি দেখাচ্ছি, এখনই দেখাচ্ছি যে এরকম ডাল লাগিয়েছি, ডালগুলো কিন্তু ধরে গেছে, তোমাদেরকে এখনই দেখাচ্ছি আমি। এই দেখো, বুঝতে পারছো? এই যে এই গাছটা, এই যে ফুলটা ফুটছে, এই যে গাছগুলো সব কিন্তু হয়ে গেছে, এই প্রত্যেকটা গাছই কিন্তু হয়ে গেছে, এই দেখো, ঠিক আছে? ঠিক এইভাবে আবার আমি এই গাছগুলোকে যে কোনো জায়গায় এরকম একটা একটা করে বসিয়ে দেবো, ঠিক গাছগুলো আবার আমার হয়ে যাবে। এই দেখো এই গাছগুলো কিন্তু এইভাবেই সব বসানো গাছ হয়ে গেছে।
তোমরা এই মানে প্রতি সপ্তাহে কিন্তু তোমরা গাছকে একবার করে ফাঙ্গিসাইড দিয়ে হোক, কাকা দিয়ে হোক, সোনাটা দিয়ে হোক, যে কোনো কিছু মানে ফাঙ্গিসাইড সারা দিয়ে ওষুধ দিয়ে তোমরা কিন্তু গাছগুলোকে স্প্রে করবে, যে কোনো গাছ দিয়ে। আর প্রত্যেকটা গাছের গোড়ায় কিন্তু সপ্তাহে একদিন করে সার্ফ একটুখানি গুলে নিয়ে, মানে ফাঙ্গিসাইড সার্ফ গুলে নিয়ে গাছের গোড়ায় দেবে, অথবা হলুদ গুলে নিয়ে গাছের গোড়ায় দেবে। আর কি খেতে দেবে আমি সেইটা তোমাদের সাথে শেয়ার করছি। আমি যেইগুলো আমি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করি। আমি প্রত্যেক সপ্তাহে 10 দিন 7 দিন বাদে বাদে আমি গাছকে খোল ভিজানো পাতলা তরল করে জল খেতে দিই। এবং যেই গাছে নাকি এই যে এরকম ফুল ফুটে গেছে সেই গাছে কিন্তু আর দেই না। এবার এই গাছগুলো বেশ শুকনো শুকনো হয়ে গেছে, এই গাছগুলোকে সব কাটাই ছাটাই, ফুলগুলোকে কাটাই ছাটাই করে দেবো, দিয়ে একদম ভরপুর খোল ভিজানো জলের পাতলা তরল সারটি দিয়ে দেবো। ঠিক তোমরা এইভাবে গাছকে যত্ন করো। একদম একদম সবার শেষে যেটা তোমাদের সাথে বলছি, তোমরা গাছে একদম করো, ওই খোল ভিজানো জল আর তার সাথে কিছুটা পটাশ, ইউরিয়া এইগুলি দাও। দিলে কী হবে, তোমাদের গাছের আবার গ্রোথ ভালো হবে। পটাশটা দিলে আবার গাছের শেকড়ের কোনো প্রবলেম হবে না। এই সবগুলো দিয়ে আবার গাছের গোড়ায় আবার জল দিয়ে দাও, তরল সারটি তৈরি করে গাছের গোড়ায় দাও, দেখবে আবার গাছে খুব সুন্দর সুন্দর ফুল ফুটবে আবার নতুন করে। তোমরা কিন্তু একদম মার্চ মাস পর্যন্ত তোমরা চন্দ্রমল্লিকা ফুল গাছ ফুল খুব ভালোভাবে পেতে পারো, একদম মাস পর্যন্ত। তোমরা সেইভাবে গাছকে যত্ন করো। এই ছিল আজকে আমার ভিডিও। আমার ভিডিওটি তোমরা সবাই আমার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে সবাই আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন হয়ে থাকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও, পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও। সব ভিডিওর মতো তোমাদের আজকে বলছি। তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও আবার করো।